কথা কাম দিবার দরকার নেই। আমরা আছি, আর আমরা পয়সা আমরা পয়সা আমরা মিটিং চলছে কিছু না। কথা কাম দিবার দরকার নেই। আমরা আছি, আর আমরা পয়সা আমরা মিটিং চলছে কিছু না। কথা কাম দিবার দরকার নেই। আমরা আছি, আর আমরা পয়সা আমরা পয়সা আমরা মিটিং চলছে। এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে করছে। যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওটাতে আপনি ছবিটা আমি আপনার অফিসের হ্যাঁ ভিডিওটা আপনার অফিসের ভিডিও। আচ্ছা, তো মানে তাহলে কিভাবে চক্রান্ত হলো, কেন চক্রান্ত করলো, কারা করলো? এখন আমি টেন্ডার গুলা আগে ছিল মানে অফলাইনে হতো, আমি সেটাকে অনলাইন করতে গেছি। কতদিন আগে অফলাইন হতো? এই গত একবার হয়েছে আর এইবার। এবার টেন্ডার অফলাইন হয়েছে না অনলাইন? অনলাইন। অনলাইনে। আর অনলাইনে লাস্ট কবার হয়েছে? একবার হয়েছে। এটা কালের চক্রান্ত মনে করছেন আপনি? ওটা কন্ট্রাক্টর টাকাটা নিলেন কেন? টাকাটা আমি দিইনি তো, এটা সম্পূর্ণ চক্রান্ত করে। ভিডিওটাতে দেখা যাচ্ছে ভিডিওটাই চক্রান্ত করেছে। ওটা বলছি না, টাকাটা তো আপনি হাতে করে নিয়ে রাখলেন, ওটা কেন নিলেন? এটা চক্রান্ত করে কেউ যদি এটা ইয়ে করে তাহলে। আচ্ছা, চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা নিলেন? চক্রান্ত করে আপনাকে টাকাটা দিল, আপনি টাকাটা নিয়েছেন? না না, আমি ওইভাবে টাকা নিই। টাকাটা তো নিলেন, ভিডিও দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ চক্রান্ত করা। আমি শুনুন একটা কথা বলছি, আপনার ভিডিওটা চক্রান্ত করে, কিন্তু টাকাটা আপনি কেন নিয়েছেন? টাকাটা সেটা আমি হয়তো ধার নিয়েছি ওর কাছে। আমি ডিনাই করে দিয়েছিলাম, ভিডিও দেখা যাচ্ছে আপনি প্রথমে নিতে চাননি, তারপরে আবার দিতে তখন আপনি নিয়ে মুড়ে রাখলেন। এবং এখানে একটা ভিডিওতে ফাইল সংক্রান্ত বিষয় নিয়েও কথা শোনা যাচ্ছে। কি ফাইল, কিছু সাইন করলেন টাকাটা নিয়ে? ফাইল তো সেরকম আমাদের কাছে যেটা অভিযোগ আসছে যে কন্ট্রাক্টরদের কাছে টাকা নিয়ে আপনি যে টাকা ছাড়ার যে সেই কাগজে আপনি সাইন করেছেন। না না, আমার অনলাইনে টাকা দিবে কেন? এটা তো নতুন কিছু নয়, আমরা তো দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে করছি যে বাকিবাঁধ অঞ্চলে তৃণমূলের বোর্ড এবং তার যে অঞ্চল প্রধান সে কাটমানি ছাড়া একটিও কাজ করে না। আজকে সেই ভিডিও চোখের সামনে এসেছে, বাকিবাঁধ অঞ্চলের মানুষ দেখবে, সাধারণ মানুষ দেখবে যে একটা কাটমানিখোর জালিয়াত অঞ্চল প্রধানকে তারা প্রধান করেছে। তৃণমূলের যা সংস্কৃতি, কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না, আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাকিবাঁধ অঞ্চলের প্রধান। রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন, রীতিমতো দর কষাকষি করছেন। মানুষ দেখুক কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, প্রধান মানে তো প্রশাসনিক দিক থেকে তিনি ওই অঞ্চলের প্রধান, তো স্বভাবতই এটা একটা প্রশাসনিক বিষয় আছে।
আপনাদের ভিডিওটা আমি দেখেছি, কিন্তু তাতে কি অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তো নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে, এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে, নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে, দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দাদা এতে তো দলের ইমেজও খারাপ হচ্ছে, মানে এই ধরনের কাজকর্ম যেমন প্রকাশ দেখুন, আমরা তো যখন নির্বাচনের সময়তে বা অন্যান্য সময়তে আমি সবসময় বলি যে দেখুন, দিদিকে সবাই ভালোবাসেন। এই যে ধরুন এত বড় ভোট পর্ব হলো, সব জায়গাতে গেছি, সবাই দিদি ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো। নিচু স্তরে কোথাও কোথাও কারো কারো কাজকর্ম মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি রেখেছে, এবং সেক্ষেত্রে কিছু পঞ্চায়েত, কিছু কাউন্সিলরদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, এটা নিয়ে আমি অস্বীকার করতে পারি না। ঠিক কোন জায়গাতে ক্ষোভ, কী কারণে মানুষের ক্ষোভ, সেটা আমরা পর্যালোচনা করব, এবং এই পঞ্চায়েত ত্রিস্তরীয় যে পঞ্চায়েত স্তর আছে, এই স্তরে যাতে সবাই একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের কাজ করে, সেই কথা বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, প্রশাসনিক লেভেলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তারপরেও কিছু মানুষের মধ্যে লোভ, কিছু মানুষের কাজ না করার মানসিকতা, কাজ না করে পয়সা নেওয়ার মানসিকতা, এটা সামাজিক ব্যাধি। তো এর থেকে আমরাও চেষ্টা করছি, আমি তো নিজে প্রথম দিন থেকে এর থেকে যাতে সবাই বিরত থাকে তার জন্য দেখুন আপনাদের অন ক্যামেরা ঠিক যেরকমভাবে আমি যেদিন প্রথম সভাপতি হয়েছিলাম সেইভাবে আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নামে কেউ পয়সা চাইলে দেবেন না, যদি কারো কোনো বিষয় থাকে আমাকে অভিযোগ করবেন। ঠিক একইভাবে নির্বাচনের সময় তো আপনারা দেখেছিলেন, আমাদের দলীয় যখন মিটিং হয়েছিল আমি সবাইকে বলে দিয়েছিলাম জোরাত করে, কেউ এই নির্বাচনে খরচ করতে হবে বলে, নির্বাচনে খরচ লাগবে বলে কারো কাছ থেকে চাঁদা নেবেন না, কাউকে পয়সার কথা বলবেন না। যদি আমার কাছে অভিযোগ আছে, যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে কিন্তু আমি কড়া ব্যবস্থা নেব, এবং আমার মনে হয় সেটা সবাই খুব সুন্দরভাবে ফলো করেছেন। এটাই হওয়া উচিত, কারণ নির্বাচন আসা মানে কেউ কেউ ভাবে যে একটা সুযোগ চলে এলো, কোনো একটা দলের কর্মসূচি মানে কেউ কেউ ভাবলো যে আমার একটা সুযোগ চলে এলো, আমি বিভিন্ন জায়গা থেকে পয়সা তুলি। সেই যে মানসিকতার পরিবর্তন করতে হবে, এবং গত কয়েক বছরে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মানসিকতার বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে।